আচ্ছা, আমার তো খুব টেনশন কাজ করতেছে রে। আমাদের ভাগ্নেটা হঠাৎ করে আমাদের পাসপোর্টের কথা কেন জিজ্ঞেস করলো বলতো? আমরা যে পাসপোর্ট ছাড়া এ দেশে এসি, আমাদের ভাগ্নেটা কি সেটা বুঝতে পেরেছে নাকি রে? দাদা রে, আমিও তো বিষয়টা বুঝতে পারছি না রে। ওই যে কালকে আমি মোড়ের চায়ের দোকানে গেছিলাম, সেখানেও তো আমাকে জিজ্ঞেস করলো। আমাকে বলতেছে যে বাবু, পাসপোর্ট করে এইছেন নাকি চোরাই পথে এইছেন? আমি তো খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম রে। ওদেরকে আমি কি জবাব দেব বলতো? আমি ওখান থেকে শুধু পালাইয়ে চলে আসছি। এখন তো দেখছি পুরো গ্রাম আমাকে জিজ্ঞেস করবে রে, হ্যাঁ, যে পাসপোর্ট করেছি না চোরাই পথে এসেছি। তুই আবার মুখ ফসকে কোনো কিছু বলে ফেলিস নি তো? হ্যাঁ শোন, গ্রামের লোককে তো তুই চিনিস না রে। হ্যাঁ, ওই যে একটা কথা শুনিসনি, এই গ্রামের লোক হচ্ছে ওই একই জাতের জাত, করলে ধরে তাঁত। বুঝছু? আমাদের কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে। হ্যাঁ আরে না দাদা, কিছুই বলিনি, একদম নীরবতা পালন করে ওখান থেকে চলে এসেছি। হ্যাঁ, আমি কি জানি না মনে করেছিস? আমি অনেক কিছু শুনেছি। ওই যে আমাদের গ্রামের ঢেপা টাকা আছে না, সে তো একবার বাংলাদেশে এভাবে এসেছিল রে। তারপর শুনলাম পুলিশের কাছে ধরা খেয়ে সে তো আর বাড়িতেই ফিরতে পারেনি রে। আমি তো আমাদের সেই দশা হতে দেব না দাদা। তুই আর এগুলো কথা বলিস না তো। এমনিতে আমি ভয়ে একদম আমার যাতা অবস্থা হয়ে গেছে। এর আগে আমিও তো দেখেছিলাম, অবৈধ পথে পারাপার করে পুলিশের কাছে ধরা খেলে খুব খারাপ অবস্থা হয়ে যায়। আর আমি তো শুনেছি বাংলাদেশের পুলিশ ওই সিদ্ধ ডিম আছে না, ওটা নাকি থেরাপি হিসেবে ব্যবহার করে দেয়। তুই বল, আমার এই শরীরে কি ওই সিদ্ধ ডিম নিতে পারবে? হ্যাঁ দাদা রে, সিদ্ধ ডিম সেটা আবার কিভাবে ব্যবহার করে? হ্যাঁ শোন, অবৈধ পথে যাত্রা করার সময় যখন পুলিশের কাছে ধরা খাবি, তখন ওই ডিম সিদ্ধ করবে প্রথমে। হ্যাঁ, তারপরে ওইটা তোর না থাক, তোর এত কিছু শোনা লাগবে না। দাদা রে, এদেশে আসার পর থেকে তো ভাগ্নি আর ভাগ্নের বিয়ের জন্য আমরা অস্থির হয়ে পড়েছি। এখন যদি আমরা কোনোভাবে পুলিশের কাছে ধরা পড়ি, তাহলে আমাদের কি হবে বলতো? আমরা তো দুইজন কেউ বিয়ে করিনি। আমার কত স্বপ্ন জানিস, যে দাদা তোর বিয়েটা হয়ে গেলে আমিও বিয়ের পিঁড়িতে বসবো। এবার দেখে সেই স্বপ্নটাও আমার পূরণ হবে না রে দাদা। আমি যে কি টেনশনে পড়ে গেলাম। সেটা তো আমিও ভাবছি রে ভাই, কত কষ্ট করে আমরা এদেশে আসলাম বলতো। হ্যাঁ, আমাদের রাস্তা কি এত সহজ ছিল? এই একটা শরীর নিয়ে আমি নদী সাঁতরে পার হয়ে এই দেশে আসলাম। এখন যদি পুলিশের কাছে ধরা খাই, আমাদের জীবন তো আর জীবন থাকবে না রে। কষ্টের কথা আর বলিস না রে দাদা। তোকে তো একটা কথা বলাই হয়নি। ওই যখন নদীর সাঁতরে আমরা পার হলাম, তখন আমার নদীর মাঝখানে খুব জোরে পায়খানা লেগেছিল। আমি ওই নদীর মধ্যেই পায়খানা করে ওখানে ধুয়ে উঠে চলে এসেছি। বলিস কি রে? এজন্য তোর গা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল? ছি, বাড়িতে এসে ওই কাপড় চোপড় ভালো করে ধুয়েছিস তো নাকি? তুই এত বড় একটা কাজ করলি, তুই আমাকে একবারও জানালি না। হ্যাঁ দাদা রে, এই লজ্জার কথা কি বলা যায় বল? আর তুই একটা জিনিস খেয়াল করিসনি, আমি গাড়িতে যেখানে বসেছিলাম আমার আশেপাশে কিন্তু কেউ বসেনি। মনে হয় তারা গন্ধটা টের পাইছিল, সেজন্য মনে হয় বসেনি। ভালোই হয়েছে না দাদা বল, আমরা কত সুন্দর ফাঁকা ফাঁকা চলে এসেছি। তোকে আমি বারবার করে বললাম, আসার সময় একটু কম খা, যাত্রাপথে বিলম্ব হবে। তুই তো আমার কথা শুনলি না, একবার বসে একদম 1 কেজি চাউলের ভাত খেয়ে উঠলি। তুই বলতো, এত প্রেশার কি এই পেট নিতে পারে? হ্যাঁ, চাপ তো লাগবেই। খামাখা মাঝপথে তুই নদীটা দূষণ করে দিলি। তবে তোকেই দোষ দিয়ে কি করব বল? আমিও তো 1 কেজি চালেরই ভাত খেয়েছি রে। আচ্ছা দাদা, তোর গা থেকেও তো অনেক দুর্গন্ধ বের হচ্ছিল। তুইও কি এরকম উল্টাপাল্টা কিছু করেছিস? তুই যেহেতু তোর দুঃখের কথা আমার কাছে বললি, তাহলে আমি আমারটা আর লুকাবো না রে। ওই যে শোন, যখন তার কাটার নিচ দিয়ে আমরা হামাগুড়ি দিয়ে আসছিলাম না, ওই তখন মাঝপথে ওই হামাগুড়ি দিতে দিতে যাচ্ছিলাম, হঠাৎ করে ওই মানুষের গুয়ের উপর আমার হাতটা পড়ে গেছিল রে। কি একটা পরিস্থিতি জানিস না, আমি তো বমি করতে করতে শেষ। ওখানে তো ধোয়ার মতো জলও ছিল না, সেজন্য হাতটা আমি ওই জামাতেই মুছেছিলাম। ছি দাদা, এ জন্য এত দুর্গন্ধ বেরোচ্ছিল। ওই হাত দিয়ে তুই কত কিছু করেছিস জানিস দাদা? বাড়িতে আসার পরেই তো জামাইবাবুকে তুই জড়িয়ে ধরলি। হ্যাঁ, চি 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 চি। শোন, যা হবার হয়ে গেছে, ওটা নিয়ে আর কথা বলে লাভ নেই। এখন গ্রামের লোককে আমরা কিভাবে সামলাবো এটা চিন্তা কর। আজকে একজন পাসপোর্টের কথা জিজ্ঞেস করেছে, কালকে সবাই জিজ্ঞেস করবে। এভাবে কানে কানে কথা একদম থানা পর্যন্ত পৌঁছে যাবে রে। তুই জানিস না, গ্রামে কোনো কথা প্রচারের জন্য টেলিভিশন লাগে না রে, এখানে মানুষই যথেষ্ট। এখানে এক একজন লোক, এক একটা টিভি চ্যানেল। দাদা রে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন থেকে আমরা যখন বাইরে যাব,
তখন আমরা এখানকার লোকাল ভাষায় কথা বলবো, হ্যাঁ? তাহলে আর ওরা বুঝতে পারবে না। কিন্তু সমস্যা তো একটা রয়েই গেল রে। আমরা তো অনেক দিন আগে ভারতে চলে গেছিলাম, এখানকার ভাষা তো আমরা পুরোপুরি ভুলে গেছি। এখন কি করব বলতো? এখন একমাত্র ভগবানই পারে আমাদেরকে রক্ষা করতে। ও ভগবান, আমাদেরকে বাঁচাও। আমরা আর কোনোদিন পাসপোর্ট ছাড়া এই দেশে আসবো না। এবারের মতো বাঁচাও।